হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ঠাকুমার ঝুলি এই ওয়েব সিরিজটাকে নিয়ে কথা বলবো, যেটা হইচই ওটিটি প্ল্যাটফর্মে 20 মার্চ 2026 চলে এসছে। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 54 মিনিট হলো এই সিরিজটার ডিউরেশন, এবং ডিরেক্টেড বাই অয়ন চক্রবর্তী। লিড কাস্ট রয়েছে আমাদের সবার প্রিয় শ্রাবন্তী, তিনি এখানে তার নাম থাকে গিরিবালা। তো তার একটা বিড়াল মারা যায়, সেটার জন্য সে একটা পুলিশ স্টেশনে আসে, এবং সেটা হলো বিষ্ণুপুরের একটা জায়গা। তা সেখানে সে অ্যাকচুয়ালি সেটার জন্য আসে, কিন্তু অ্যাকচুয়ালি এর সাথে আরেকটা খুনের কিনারাও যে যেভাবে জড়িয়ে যায়, সেটা জানতে হলে অবশ্যই আপনাদের হইচই স্ট্রিম করে এই ঠাকুমার ঝুলি এই সিরিজটা দেখতে হবে। এই সিরিজটা কিন্তু 3 ঘন্টা রয়েছে, একটু বোরিং আপনাকে মনে হতে পারে, কিন্তু তারপর কোথাও গিয়ে মিস মার্পল, আগাথা ক্রিস্টির যে মানে রহস্যময় যে গোয়েন্দা, মহিলা গোয়েন্দা বিশেষ করে, তার কথা কিন্তু মনে পড়া। এবং এখানে শ্রাবন্তী কিন্তু ফাটিয়ে অভিনয় করেছে, বয়স্ক একজন ঠাকুমার ভূমিকায় তিনি অভিনয় করেছে, এবং তিনি যে কতটা ক্ষুরোধার তার বুদ্ধিমত্তা, এবং সেটা এখানে একটা সুস্পষ্ট একটা ছাপ এর মধ্যে রয়েছে। এছাড়াও রাহুল তো রয়েছে যে পুলিশের ভূমিকায়, বৃহস্পতি থাকে তার নাম। তার কমিক টাইম যথাযথ, এবং অন্যান্য ভূমিকায় যারা রয়েছে তারা মোটামুটি। এবং এখানে যে খুনগুলো হয়, সেই খুনের যে কিনারা যেভাবে হয়, এবং যে সাসপেক্ট যে, সেটা কিন্তু মানে একদম ধরাছোঁয়ার বাইরে। সেটাই হয়ে থাকে সাধারণত, একটা শেষে একটা জবনিকা পতন পড়ে। এখানেও এক্স্যাক্টলি সেই জিনিসটাই কিন্তু করা হয়েছে, এবং এখানে সত্যিকার অর্থে কিন্তু আমার সিরিজটা বেশ ভালো লেগেছে। এবং অয়ন চক্রবর্তী অ্যাজ এ ডিরেক্টর হিসেবে খুবই ভালো। এখানে ডিউপির কাজও ভালো, লাইটিংয়ের কাজ থেকে শুরু করে, এডিটিংয়ের কাজ থেকে শুরু করে, মাঝে মাঝে বেশ কিছু গান রয়েছে, সেই গানগুলো মজার ছলে, সেগুলো আমার এখানে বেশ ভালো লেগেছে। এবং অন্যান্য কাস্টের বিশেষ করে এখানে আমি ওনার নামটা ভুলে যাচ্ছি, প্রায়ই হইচই সিরিজ ওনাকে দেখা যায়, ওনার অ্যাক্টিং আমার বেশ ভালো লেগেছে অ্যাজ রিপোর্টারের ভূমিকায়। দেবরাজ ভট্টাচার্য মোস্ট প্রবলি। তো এছাড়াও নাতনির ভূমিকায় যিনি অভিনয় করেছে, তার অভিনয় আমার অ্যাভারেজ লেগেছে, এমন খুব একটা ভালো লাগেনি। কিন্তু তাও একটা কথা বলবো, যে এরকম যদি সিরিজ যদি আসতে থাকে, তাহলে কিন্তু বেশ ভালো। সবসময় আমরা পুরুষ গোয়েন্দাতে দেখি, মহিলা গোয়েন্দাতে আমরা কিছুতেই কিন্তু খুঁজে পাই না। তো এখানে কিন্তু সেই জিনিসটা হয়নি, এবং শ্রাবন্তীকে যে ঠিকঠাক মতো অয়ন চক্রবর্তী যে ইউজ করেছে, সেটা কিন্তু আপনি যদি দেখেন, আপনি কিন্তু তাক লেগে যাবে। এবং একটা বয়স্ক মহিলার হাঁটা চলা, তার কথা বলার ধরন, তার বাচনভঙ্গি, তার জাতি ভেঙে যাওয়া, তার সুপুরি কাটা, সে তার যে বিড়ালটা মারা গেছে হরি, তার জন্য তার যে আকুতি মিনতি, এবং বেলা ফন্টে তাদের জন্য মানে একটা শোক, এবং যেভাবে তিনি মানে মার্ডারটা সলভ করেন, সেই একটা জবনিকা পতন সেইভাবে নিয়ে আসা, মানে সব মিলে কিন্তু খুব পলিশড, এবং এডিটিংও বেশ ভালো। লাইটিংয়ের কাজ ভালো, আমি তো সেটা বললামই। এবং কালার প্যালেট থেকে শুরু করে বেশ একটা প্রিমিয়াম একটা ভাইব আপনি কিন্তু পাবেন। এবং সবথেকে বড় কথা হলো, যেভাবে মিস্ট্রিগুলো সলভ হয়েছে, সেটা কিন্তু একদমই মানে আপনার মনে হবে যে পাশের বাড়ির কোনো ঠাকুমার হয়তো বা সে হয়তো বা কোনো মিস্ট্রি সলভ করছে। এর মধ্যে কোনো মানে রকেট সায়েন্সের ব্যাপার নেই, কিন্তু তারপরেও বলবো যেভাবে সাজিয়ে গুছিয়ে সিরিজটাকে নিয়ে গেছে, আপনার খুব একটা বোরিং মনে হবে না। একটু বোরিং মনে হবে, এটাকে 2.5 ঘন্টায় স্ট্রিম করাই যেত, 2 ঘন্টা 54 মিনিট, অলমোস্ট 3 ঘন্টার কাছাকাছি নিয়ে গেছে। কিন্তু তারপরেও বলবো সিরিজটা আপনি দেখুন। আশা করি ঠাকুমার ঝুলি সিরিজটা আপনার ভালো লাগবে। আমি আর বেশি কিছু বলছি না, এটাই হলো আমার ঠাকুমার ঝুলি সিরিজের রিভিউ। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। টিল নেক্সট, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।